আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যে রিট করছে তাদের গ্রাউন্ডই নাই রিট করার, অধিকার তো থাকতে হবে। তারা সম্পূর্ণ দলীয় হয়ে গিয়েছে এই সরকার। তারা কেন বিএনপিকে তার প্রাপ্যটা দিবে? তারা তো চাবেই যে বিএনপি কোনোভাবে শক্তিশালী না হোক, আগামী নির্বাচনের আগে তারা যাতে তাদের প্রভাব বিস্তার করতে পারে, সেজন্য তারা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছে, এমনকি ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছিল, যেটা আমি তখন জোরালো প্রতিবাদ করে তখন থামিয়েছি, দক্ষিণে পারে নাই। এটার উদ্দেশ্য হলো তারা যেহেতু নতুন দল, আমি যেটা মনে করি দেশব্যাপী তাদের সাংগঠনিক ভিত্তি নাই, তারা ঢাকা ভিত্তিক দল। তো এই ঢাকাতে সিটি কর্পোরেশন কেন্দ্রিক তারা যে দুর্নীতি বাণিজ্য, এটা একটা চ্যাপ্টার, আর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা সেটি আরেকটি বিষয়। এর মাধ্যমে আগামী নির্বাচনে তারা মনে করছে তারা ঢাকা থেকে বিভিন্ন আসন থেকে এদের সেন্ট্রাল নেতারা দাঁড়িয়ে তারা বিজয় লাভ করবে, কারণ তাদের এলাকায় মনে হয় অনেকের ঢুকতে একটু সমস্যা হয়েছে আর কি। এটা ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো এই কারণেই আমাকে আটকানো। আর কি মনে করেন এই ইন্টারিম গভর্নমেন্টের কি কি এখন পর্যন্ত ব্যর্থতা বা ভুল রয়েছে এই অন্তর্বর্তী সরকারের, বা কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা পিছিয়ে রয়েছে বলে আপনি না, ব্যক্তিগতভাবে তো আমি তাহলে তো অনেক কিছু বলতে হবে, সেই অনেক কিছু আসলে এখানে বলার না। আমরা স্পেসিফিক আজকের বিষয়টাতে আমরা থাকি, বা এই যে বিষয়টা কোথা থেকে কোথায় গড়িয়েছে, একটা আমার রায় শপথ গ্রহণ থেকে আজকে এটা কিন্তু একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, এবং আগামী দিনে নির্বাচন হবে কিনা, সুষ্ঠু সঠিক নিরপেক্ষ হবে কিনা, সেই সংকটে এবং একটা লড়াই মুখোমুখি অবস্থানে সে দাঁড়িয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই কারণে তো জুলাই আগস্টের অভ্যুত্থান হয় নাই, এই কারণে তো 17 বছর আমাদের এত ভাই জীবন দেয় নাই, এতদিন ধরে আমরা লড়াই করি নাই, এত কিছু হয় নাই, যে আরেকটা ফ্যাসিবাদ এসে পুরনো ফ্যাসিবাদের জায়গা দখল করে নিবে। এটার জন্য তো আমরা করি নাই, তো এটা আমরা হতে দিতে পারি না। আমাদের কথা খুব স্পষ্ট, মানুষ ভোট দেয়, মানুষ ভোট দিয়ে যাকে মন চায় তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাক, তখন আমাদের সেই ব্যাপারে কিচ্ছু বলা থাকবে না। কিন্তু এখানে আমরা দেখছি ইলেকশন মেকানিজম করা, প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, এবং এখন মনে হয় হাট একটা নতুন, আমি এগুলো বুঝি কম, হাট কেন্দ্রিক কোর্ট, হ্যাঁ ওটা তো বলছি, কোর্টের উপরে হস্তক্ষেপ দিয়েই তো শুরুটা হয়েছে, তারপরে নির্বাচন কমিশন, তারপরে ব্যুরোক্রেসি, এবং কোর্টের উপরে নিম্ন, এখন উচ্চ, বুঝাইতে পারছি? প্রথমে নিম্ন কোর্টেও করেছে, এখন গতকাল আপনারা দেখেছেন যে একটা সামথিং রিট, এই রিট করে 4 দিন যাবৎ শুনানি হয় না, অথচ আমাদের আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা বলে দিয়েছে যে এখানে তারা যে রিট করছে তাদের গ্রাউন্ডই নাই রিট করার, অধিকার তো থাকতে হবে। আপনি কিসের ভিত্তিতে আপনার পাবলিক ইন্টারেস্টে রিট করবেন? আর আপনার ঢাকার ভোটার হতে হবে, দক্ষিণের ভোটার হইতে হবে, এখানে হইতে আপিল করতে রিট কেমনে করে? আপিল করতে পারতো যারা, তারা পলাতক, তাপস সহ যারা ছিল, রিট করেছে, এবং এই রিটের শুনানিটা নিয়ে আমার ধারণা তারা উচ্চ আদালতে প্রচণ্ড রকম হস্তক্ষেপ এবং চাপ প্রয়োগ করেছে, যার কারণে একটা সাধারণ জিনিস যেটা একবারেই বাতিল হয়ে যাওয়ার কথা, নো অর্ডার হওয়ার কথা, সেটা আজকে 4 দিন যাবৎ কোনো মানে সুরা হচ্ছে। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখন প্রথম যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটি হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে তার নিরপেক্ষতা হারিয়েছে, সে একটি দলের হয়ে কাজ করেছে, এটি প্রমাণিত। সে আদালত, নির্বাচন কমিশন, সরকারে হস্তক্ষেপ করেছে, তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাব না, এই আন্দোলন। দ্বিতীয়ত, যদি আমরা আমাদের পক্ষে রায় পাই, সেটা আমি বলবো যে আইনের শাসনের বিজয় হয়েছে, এর বেশি কিছু না। আমি আবারও বলছি, এখানে মেয়র হওয়ার জন্যে এই যে পুরো জিনিসটা, সেখানে আমি এইভাবে আগাই নাই যে আমার ব্যক্তি কোনো ক্ষমতার জন্য। এটা উদ্দেশ্য ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা তো সব কিছু রেখে দিয়েছি, আমরা জনগণকে দেখাবো, এটা বলবো যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তাটা আগামীতে আসতে পারে, সেই জন্য আমাদের এটা করা।